আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমার আলোচনার বিষয় সদকাতুল ফিত্র, সদকায়ে ফিতরা, ফিতরা যাকাত যেটা বলে সদকাতুল ফিতর, সদকাতুল ফিত্র। সদকা শব্দের অর্থ হলো দান বা দান করা। সাধারণভাবে কোনো প্রতিদানের আশা না করে কোনো অভাবী বা কল্যাণমূলক কাজে অর্থ বা সম্পদ ব্যয় করা, এটাকে বলা হয় মূলত সদকা। এই সদকাতুল ফিত্র, সদকা সদকা এটা সিদ্দিকুন মূল শব্দ, মূল ধাতু থেকে নির্গত, মূল মাদ্দা থেকে নির্গত, উদ্ভূত। যা আল্লাহ এখানে সিদ্দিকুন শব্দ থেকে যদি এটা উদ্ভূত হয়ে থাকে, সিদ্দিকুন মানে সততা, যা আল্লাহর প্রতি বান্দার বিশ্বাসের সত্যতা প্রমাণ করে। তাহলে আল্লাহর প্রতি বিশ্বাসের সততা আছে বলে সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই অভাবীদেরকে দান করে, তাকে নিঃস্বার্থভাবে কোনো দুনিয়াবি প্রতিদানের প্রত্যাশা না করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সে অভাবীদেরকে দান করে থাকে এবং যে কোনো কল্যাণমূলক কাজে নিজের অর্থ বা অর্থ সম্পদ ব্যয় করে থাকে। এজন্য সদকাকে সদকা বলে। তাহলে সদকাতুল ফিত্র, ফিতির শব্দ তো রোজা ভাঙ্গা, ইফতার আমরা বলি, রোজা রেখে রোজা সমাপ্ত করে খাওয়া দাওয়া করে রোজা ভেঙ্গে ফেলা, রোজা ভাঙ্গা বা ইফতার করা থেকে ফিত্র শব্দ এসেছে। তাহলে ইসলামী শরীয়তের পরিভাষায় সদকাতুল ফিত্র হলো হিয়া সদকাতুন মফরুদাতুন আইনান তলজামু বিল ফিতরি মিন রমাদানা। সদকায়ে ফিতর এমন এক সদকা যা প্রত্যেকের উপর সুনির্দিষ্টভাবে ওয়াজিব, যা রমজানের ইফতার বা রোজা শেষ হওয়ার সাথে সম্পৃক্ত। তো রমজানের 30 রোজা শেষ হওয়ার পর তখন আমরা কি করি? কিছু দান সৎকা, গরিবদেরকে কিছু দান সৎকা করে থাকি। রোজা শেষ হয়ে গেছে, রমজান মাস শেষ হয়ে গেছে, শাওয়ালের 1 তারিখ ঈদ উল ফিতরির দিন সকালে যে ঈদগাহে যাওয়ার আগে যে দান আমরা করে থাকি গরিব মিসকিনদের জন্য, অভাবীদের জন্য, যে নির্দিষ্ট পরিমাণ কিছু অর্থ সম্পদ আমরা তাদের দান করে থাকি নিঃস্বার্থভাবে, সেটাই মূলত সদকাতুল ফিত্র, যেটা রোজা শেষ হওয়ার পর, রোজা সমাপ্তি লগ্নে, রমজানের সমাপ্তি লগ্নে যে দান আমরা অভাবীদেরকে নিঃস্বার্থভাবে করে থাকি সেটাকে বলা হচ্ছে সদকাতুল ফিত্র। এই সদকাতুল ফিতরকে সদকাতুল ফিতর হিসেবে নামকরণের কারণ কি? দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা শেষে স্বাভাবিক খাদ্য অভ্যাসে ফিরে আসার সুক্রিয়া স্বরূপ এটি আদায় করা হয় বলে এটাকে সদকাতুল ফিত্র বলা হয়। তাহলে আমরা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করেছি, এরপর শাওয়ালের 1 তারিখ থেকে আমরা স্বাভাবিক খাদ্যাভ্যাস, 3 বেলা খাই, স্বাভাবিক খাদ্যাভ্যাস আমরা ফিরে আসি। আগে আমরা দিনের বেলা কিছুই খাইতাম না, শুধু সেহরি খাইতাম, সেহরির পর থেকে আর কোনো কিছুই খাওয়া হইতো না একেবারে সূর্য ডুবা পর্যন্ত। তাহলে আমরা এখন শাওয়াল মাসের 1 তারিখ থেকে স্বাভাবিক খাদ্যাভ্যাসে আমরা আবার ফিরে আসতেছি।
তাহলে তারই শুকরিয়া হিসেবে আমরা এই মানুষদেরকে, অভাবীদেরকে কিছু দান করে থাকি। এই সদকাতুল ফিতরের গুরুত্ব বা উপকারিতা সমূহ কি কি? এই সদকায়ে ফিতর দান করলে আমাদের কি উপকার হবে? এই সদকাতুল ফিতর আদায়ের মূল রহস্য ও গুরুত্ব হাদিসে অত্যন্ত স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরকে অপরিহার্য করেছেন রোজাদারের জন্য অনর্থক ও অশ্লীল কাজ থেকে পবিত্রতাকারী হিসেবে এবং অভাবীদের জন্য আহার হিসেবে। এখন আমরা রোজা রেখে, রোজার মধ্যে আমাদের অনেক ত্রুটি হয়, অনেকে রোজা রেখেও ঝগড়াঝাটিতে লিপ্ত হয়, অনেকে বলে বা ইচ্ছাকৃতভাবে অনেক অশালীন কথাবার্তা গালিগালাজ করে থেকে একে অপরে। তাহলে রোজার মধ্যে কিছুটা ত্রুটি দেখা দিয়েছে। রোজার মধ্যে কিছু মকরুহ করা আহাত অপছন্দনীয় কাজ আমরা করেছি, যাতে আমাদের রোজার মধ্যে সওয়াবের মধ্যে কিছু কমতি হয়ে গেছে, রোজাটা কিছুটা ত্রুটিপূর্ণ হয়ে গেছে। তাহলে এই রোজার ত্রুটিগুলো পূর্ণ করার জন্য, রোজার ও পূর্ণাঙ্গতাকে পূর্ণতা দানের জন্য আমরা অভাবীদেরকে কিছু দান করে থাকে রোজার শেষে। সেটাই হলো সদকাতুল ফিতর। এটা এই হাদিসটা বর্ণিত হয়েছে সুনানে আবু দাউদ এবং সুনানে ইবনে মাজায় এই হাদিসটা বর্ণিত হয়েছে। সদকাতুল ফিতরের পেছনে লুকায়িত রয়েছে এক বিশেষ হিকমত বা রহস্য। উলামায়ে কেরাম একে সিজদায়ে সাহুর সাথে তুলনা করেছেন। আল মবসুত, ইমাম শারাখসি রহমতুল্লাহ আলাইহির রচিত গ্রন্থ আল মবসুত, এই গ্রন্থে উল্লেখিত হয়েছে যাকাতুল ফিতরি লিসসাওমি কসদতাই সাহাবি লিসসালাতি তাজবুরু নুকসান আস-সাওমি কামা ইয়াজবুরু সুজুদু নুকসান আস-সালাতি। নামাজের ভুল ত্রুটি দূর করার জন্য যেমন আমরা সিজদায়ে সাহু প্রদান করে থাকি, সিজদায়ে সাহু করে থাকি, তেমনি রোজার ভুল ত্রুটি দূর করার জন্য সদকাতুল ফিতর এটি রোজার অপূর্ণতাকে পূর্ণ করে দেয়। তাহলে আমরা নামাজের মধ্যে যখন কোনো ওয়াজিব তরক হয়ে যায় ইচ্ছাকৃত বা বলে বা কোনো কারণে যদি নামাজের মধ্যে কোনো ত্রুটি দেখা যায়, কোনো ওয়াজিব তরক হয়ে যায়, নামাজের কোনো ওয়াজিব তরক হয়ে যায়, তখন আমরা এক সালাম, ডান দিকে সালাম ফিরিয়ে আবার দুটা সিজদায়ে সাহু, দুইটা বর্জনিত ত্রুটির কারণে আমরা দুইটা অতিরিক্ত সিজদা করে থাকি। তাহলে নামাজের অপূর্ণতাকে পূর্ণতা দানের জন্য আমরা সিজদায়ে সাহু করে থাকি, তেমনি রোজার অপূর্ণতাকে পূর্ণতা দানের জন্য আমরা সদকায়ে ফিতর আদায় করে থাকি রোজা শেষ হওয়ার পরে। এই কথাটা এখানে বলা হয়েছে। তাহলে এই সদকাতুল ফিতরের পার্থিব দুনিয়াবি উপকারিতা কি? এই সদকাতুল ফিতর যদি আমরা আদায় না করি তাহলে আমাদের কি ক্ষতি হবে? তাহলে সদকাতুল ফিতর আদায় করার দুনিয়াবি ফায়দা, দুনিয়াবি পার্থিব উপকারিতা সমূহ হলো: এক, এটি সম্পদকে পবিত্র করে এবং বালা মুসিবত দূরীভূত করে। তাহলে আমাদের এই সম্পদকে পবিত্র করে এই সদকাতুল ফিতর, এবং যে কোনো বালা মুসিবতকে দূরীভূত করে। হাদিস শরীফে রয়েছে আস-সাদাকাতু তরাদ্দুল বালা,
সদকা মানুষের উপর থেকে যে কোনো বলা মুসিবত দূরীভূত করে। যখন মানুষ বিপদে পড়ে তখন মানত করে, ভাই আমি এত বড় একটা বিপদে পড়ছি, হঠাৎ মানুষ তখন আল্লাহ আমাকে জানে বাঁচাইছে বা বড় ধরনের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইছে, বড় একটা মুসিবত থেকে বাঁচাইছে, মানুষ সঙ্গে সঙ্গে সৎকা করে। তো জন্য বলা হয়েছে বেশি বেশি সৎকা করো, তাহলে দুনিয়া যে কোনো বিপদ আপদ মুসিবত থেকে তুমি রক্ষা পাবে। সদকা দান সৎকা মানুষকে বিপদ আপদ থেকে কি করে, বিপদ মুসিবত থেকে মানুষকে রক্ষা করে, মানুষ থেকে বলা মুসিবত দূর করে। 2, ঈদের দিন গরিবদের ঘরে খাবারের নিশ্চয়তা দিয়ে সামাজিক শান্তি বজায় রাখে। তাহলে আমরা আমাদের উপর প্রত্যেকটা পরিবারের প্রতিটা সদস্যদের পক্ষ থেকে সদকায়ে ফিতর দেওয়া হয়ে থাকে। এই টাকাগুলো যদি একযোগে আমি কোনো অভাবী একটা পরিবারকে দিতে পারি, তাহলে সেও আমার মতো ঈদের দিন একটু আনন্দ সহকারে সে কিছু কাপড় চোপড় কিনতে পারে, ভালো খাবার সে কিনে খেতে পারে। তাহলে তার যে আমরা খাবারের নিশ্চয়তা দিলাম, খাবারের নিশ্চয়তার ব্যবস্থা করলাম, তাতে আমাদের সমাজে একটি শান্তি বজায় থাকে, সামাজিক একটি সাম্য প্রতিষ্ঠা হয়। অভাবীদের অভাব আমার দ্বারা যতটুকু সম্ভব কিছুটা দূরীভূত করার আমি চেষ্টা করলাম। তাহলে এই সদকায়ে ফিতর না দিলে আমাদের কি ক্ষতি হবে? সদকাতুল ফিতরটা ওয়াজিব। এই সদকায়ে ফিতর, এই ফিতরা দেওয়া এটা ওয়াজিব। শরীয়তের বিধান অনুযায়ী সামর্থ্য থাকা সত্ত্বেও এই ওয়াজিব ত্যাগ করা গুনাহে কবিরা। তাহলে ওয়াজিব তরক করাটা কি কবিরা গুনাহ? ওয়াজিব সাদকাটা না দেওয়াটা কবিরা গুনাহ। হাদিস শরীফে উল্লেখিত হয়েছে, সুনানে আবি দাউদে এই হাদিসটা উল্লেখিত হয়েছে, মান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন ওয়া মান আদ্দাহা বাদা সালাতি ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাতি। তাহলে এই সদকায়ে ফিতর আদায়ের সময়কাল হলো মূলত, আমরা এটা মূলত প্রকৃতির সময় হলো ঈদের দিন, ঈদুল ফিতরের দিন ফজরের নামাজের পর থেকে আমি ওই যে ঈদের নামাজে যাওয়ার আগ পর্যন্ত, ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত এই সময়কালের মধ্যে দেওয়াটাই মূল আসল সময়। আমি যদি সারা রমজান মাসের মধ্যে অগ্রিম দিয়ে দিই তাতেও আদায় হবে, কিন্তু পরে যদি এটা নামাজের পরে করে দিই তখন এটা সদকায়ে ফিতরা হবে না, এটা হবে মূলত সাধারণ সদকা হিসেবে গণ্য হবে। মূলত সদকার উদ্দেশ্যে গরিবরা যাতে একটু ঈদটাকে ভালোভাবে উদযাপন করতে পারে সেই ব্যবস্থাটা করে দেওয়া। তারপর রমজানে ঈদের আগেই দিয়ে দেওয়া যায়, অথবা মিনিমাম ঈদের দিন ফজরের নামাজ থেকে শবে সাদিকের পর থেকে ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত এই সময়কালের মধ্যে আদায় করা উত্তম, যাতে গরিবরা এই টাকা দ্বারা ওই দিন একটু আনন্দ করতে পারে, ভালোভাবে ভালো কিছু খাইতে পারে, বা আরও আগে কিনে দিলে তারা কিছু কাপড় চোপড় করতে পারে, ওইভাবে দেওয়া উচিত। এই জন্য এখানে বলা হয়েছে হাদিস শরীফে, যে ব্যক্তি নামাজের আগে তা আদায় করবে তা কবুলযোগ্য জাকাত হিসেবে গণ্য হবে, আর যে নামাজের পরে আদায় করবে তা সাধারণ দান হিসেবে গণ্য হবে, ওয়াজিব আদায়ের সওয়াব হবে না। তার মানে কি, আপনি ঈদের নামাজের পরে দেওয়া মানে গরিব ওই টাকাটাকে যথাযথভাবে ব্যবহার করে একটু আনন্দ করতে পারবে না ঈদের দিন, তা আগে দিয়ে দেওয়াই ভালো। রমজানের ভিতরেই, ঈদের আগেই মানুষ যাতে কিছু কিনতে পারে, ভালো খাবার কিনতে পারে বা একটা কাপড় কিনতে পারে, সেইভাবে রমজানের ভিতরেই এটা দিয়ে দেওয়া উচিত। আর না পারলে মিনিমাম ঈদের দিন ভোরে দিয়ে দেন, নামাজে যাওয়ার আগে দিয়ে দেন। তাহলে এই সদকাতুল ফিতর কার উপর ওয়াজিব এবং কার উপর ওয়াজিব নয়। এই সদকাতুল ফিতরের ব্যাপারে হানফি মাযহাবের মূলনীতি হলো, তাজিবু আলা কুল্লি মান মালাকা নিসাবান ফাদিলান আন হাজাতিহিল আসলিয়া। যার কাছে তার মৌলিক প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদ রয়েছে তার উপর সদকায়ে ফিতরা ওয়াজিব। তাহলে যে নিসাব পরিমাণ 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রৌপ্য বা তার সমপরিমাণ টাকা যার কাছে আছে, পরিবারের নিত্য প্রয়োজনীয় মৌলিক প্রয়োজনের অতিরিক্ত যার নিসাব পরিমাণ সম্পদ আছে,
নিজের পরিবারের যে খরচ, খাবার দাবার, পরিবার চালানোর এর বাইরে আমার অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদ যদি থাকে, তাহলে আমার পরিবারের সকল সদস্যদের পক্ষ থেকে আমাকে সদকায়ে ফিতরা আদায় করতে হবে এবং আদায় করা ওয়াজিব। এখন মালিক নেশাব পরিমাণ সম্পদ বলেছে, তাহলে নেশাব পরিমাণ সম্পদ হলে আমরা মনে করবো তার উপর জাকাত ওয়াজিব। জাকাত ওয়াজিব হওয়ার জন্য মালিকের নেশাব পরিমাণ সম্পদের মালিককে ওই টাকা তার কাছে মিনিমাম 1 বছর তার মধ্যে সমান পরিমাণ বিদ্যমান থাকতে হবে, তার উপর তখন জাকাত ওয়াজিব। কিন্তু সদকায়ে ফিতর ওই ব্যক্তির উপর ওয়াজিব ঈদের দিন, যে যার কাছে মিনিমাম নেশাব পরিমাণ সম্পদ থাকবে, ওই টাকা নেশাব পরিমাণ সম্পদের বা সমপরিমাণ সম্পদ বা টাকা তার কাছে পুরো 1 বছর বিদ্যমান থাকা শর্ত নয় সদকায়ে ফিতর আদায়ের ক্ষেত্রে। ওই সময় যদি ওই ঈদের দিন বা ঈদের আগে রোজার ভিতরে তার কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে, তাকে অবশ্যই সদকায়ে ফিতর আদায় করতে হবে। একেবারে নাই মালিকের নেশাব না, তারপরে আপনি পরিবার বাদ দিয়ে কি মালিকের নেশাব পরিমাণ সম্পদের টাকা মালিক আমি নই, তারপরেও আমি মূলত পরিবারের খরচ চালাইয়া আমার যদি আমার উপর এবং পরিবারের যতজন সদস্য আছে তাদের পক্ষ থেকে আদায় করার মতো টাকা যদি আমার থাকে, অবশ্যই সদকায়ে ফিতর আদায় করা তার জন্য অপরিহার্য এবং দিলে সওয়াব হবে। বিপদ আপদ থেকে মুক্ত থাকার জন্য আমি মোটামুটি একেবারে অভাবী না, একেবারে নিঃস্ব না। আমি ফিতরার টাকাটা দিলে আমি কয়েকদিনের পরে যে আমি অনাহারে থাকবো, এরকম কোনো সম্ভাবনা যদি না থাকি, অতটুকু সচ্ছল যদি আমি মিনিমাম সচ্ছল হয়ে থাকি, তাহলে তার জন্য অবশ্যই সদকায়ে ফিতর আদায় করা উত্তম। আমাকে যে অবশ্যই মালিকের নেশাব একেবারে বাধ্যতামূলক হইতে হবে। আমি মোটামুটি সচ্ছল, আমি আমার যা আছে, আমার যা ইনকাম আছে তা দিয়ে আমি আমার পরিবারকে ঠিকভাবে খাওয়াইতে পারি, তারা মোটামুটি পেট ভরে খাইতে পারে, ঈদের দিন 1 জোড়া কাপড়ও আমি তাদের কিনে দিতে পারি, এবং আমার উপর যে কি সদকায়ে ফিতর আসছে এটা দিলে যে আমি অনাহারে থেকে যাবো পরের দিন থেকে, এরকম নয় আমার অবস্থা। স্বাভাবিকলি আমি মোটামুটি স্বাভাবিক চলতে পারি, কিন্তু আমার কাছে নিসাব পরিমাণ সম্পদ নেই, তারপরেও আমাকে কি দিতে হবে, সদকায়ে ফিতর আদায় করতে হবে। এটাই হলো আসল কথা। আমি যদি একেবারে অভাবী না হই, একেবারে নিঃস্ব না হই, তাহলে সদকায়ে ফিতর আদায় করা উত্তম। কার উপর ওয়াজিব? নিসাব পরিমাণ মালের সম্পদের মালিক 52.5 তোলা রূপার সমমূল্য বা 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রৌপ্যের সমমূল্য প্রাপ্তবয়স্ক ব্যক্তির নিজের পক্ষ থেকে এবং তার নাবালক সন্তানদের পক্ষ থেকে, নিজের স্ত্রীর পক্ষ থেকে সদকায়ে ফিতর আদায় করতে হবে। আপনার বালেক সন্তান আছে, তারা প্রাপ্তবয়স্ক এবং তারা উপার্জনক্ষম, তারা উপার্জন করতে পারে। যে ছেলেটা হয়তো আপনার সাথে একই বাতে আছে, কোনো বিয়ে শাদী করে না, কিন্তু সে ব্যবসা করে, সে আপনার উপর নির্ভরশীল না, সে আপনার উপর অবশ্যই কি না নির্ভরশীল না, তাহলে তার সদকায়ে ফিতর আপনার আদায় করার দরকার নাই। সে নিজেরটা নিজের পক্ষ থেকে আদায় করবে। আপনার ওয়াইফ আপনার উপর নির্ভরশীলের সাথে সে ইনকাম করে বা তার ইনকাম আছে, তাহলে আপনার স্ত্রীও নিজের যদি টাকা থাকে সে নিজের পক্ষে নিজের সদকায়ে ফিতর আদায় করবে। কিন্তু হ্যাঁ, কিছু সন্তান আছে, হ্যাঁ প্রাপ্তবয়স্ক হয়ে গেছে কিন্তু বেকার, তার পকেট খরচটাও আপনাকে দিতে হয়, তাহলে এই ধরনের সন্তান হলে অবশ্যই আপনাকে দিতে হবে, সন্তানের পক্ষ থেকে এটা আদায় করে দিতে হবে। নিজের ওয়াইফ ইনকাম করুক বা না করুক, সে কিন্তু নিজের পক্ষ থেকে 1 টাকাও খরচ করে না, সব আপনার উপর ডিপেন্ডেবল। আপনিও এটা মাইন্ড করেন না বা আপনি এগুলো দিয়ে দেন সবসময়, তাহলে আপনার দেওয়াটাই উত্তম। এবং নাবালক সন্তান যারা আছে তাদের তখন তার পক্ষ থেকে আপনাকে অবশ্যই সদকায়ে ফিতর আদায় করতে হবে। এমনকি বলা হয়েছে ঈদের দিন ভোরে শোবে সাদিকের সময় একটা সন্তান আপনার স্ত্রীর থেকে ভূমিষ্ঠ হয়েছে, সেই সন্তানের পক্ষ থেকেও সদকায়ে ফিতর আপনাকে আদায় করতে হবে। এবং এমনকি ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু নিজের স্ত্রীর গর্ভে যদি কোনো সন্তান আসে, এখনো সে জন্ম নেয়নি কিন্তু গর্ভে আছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু সেই গর্ভের সন্তানের পক্ষ থেকেও
সদকায়ে ফিতরা আদায় করতেন, কারণ এটা বালা মুসিবত দূরীভূত করে সন্তানদের থেকে, সন্তানদের উপর থেকে যে কোনো বালা মুসিবতকে রক্ষা করে। এই জন্য সদকায়ে ফিতরা আদায় করার মধ্যে সন্তানদের অনেক উপকারিতা আছে। আপনার সন্তান যে কোনো বিপদ আপদ থেকে মুক্তি পাবে, রক্ষা পাবে। এই জন্য আপনি পরিবারের কর্তা হিসেবে নিজের সকল সন্তান যারা উপার্জন করে তারা নিজের পক্ষ থেকে আদায় করবে। বেকার হলে আপনি বাবা হিসেবে তাকে যেমন পকেট খরচ দেন, তেমনি সদকায়ে ফিতরটাও আপনি তার পক্ষ থেকে আদায় করবেন। আপনার ছোট্ট শিশু যারা আছে তারাও তাদের দিবেন। যে ছেলেটা আজকে ঈদের দিন বোরে বা শোবে সাদিকের সময় যে সন্তানটা জন্ম নিচ্ছে তার পক্ষ থেকেও দিবেন। পারলে একেবারে আপনার স্ত্রীর গর্ভে এক সন্তান আছে তার পক্ষ থেকেও আপনি কী করবেন, সদকায়ে ফিতরা আদায় করবেন। তাহলে গুরুত্বটা আমরা বুঝতেই পেরেছি এটার, কেন এটা আমাদের দিতে হয়। আর সদকা তো তরদ্দুল বালা, দান সদকা বিপদ আপদ দূরীভূত করে। এই জন্য আমরা এই সদকা আমরা দান করব। কার উপর এই সদকায়ে ফিতরা ওয়াজিব নয়। যার নিকট নিসাব পরিমাণ সম্পন্ন নেই সে দরিদ্র, অভাবী, নিসাব পরিমাণ সম্পন্ন নেই। আর অভাবী আজকে যে আমার পরিবারে অনেক সদস্য, আমি যদি এতগুলো টাকা একসাথে দিয়ে দিই, তারপর দিন আমি তাদের বাজার দিতে পারবো না, চাউল দিতে পারবো না, খাবার দিতে পারবো না, তাহলে আমি অবশ্যই অভাবী। আমার পরিবারের মূল প্রয়োজন আমি পূরণ করতে পারছি না, তাহলে অবশ্যই আমি অভাবী। তাহলে আমার পক্ষ থেকে এটা কি নাই, আমারও বাধ্যতামূলক নয় সদকায়ে ফিতরা আদায় করা। আর যে অমুসলিম তার উপর সদকায়ে ফিতরা ওয়াজিব নয়। তাহলে সদকাতুল ফিতরার পরিমাণ কত, কি পরিমাণ সদকায়ে ফিতরা আমরা দেব, প্রত্যেক জনের উপর কত কি পরিমাণ টাকা আসবে বা কি পরিমাণ শস্য আমাদের দিতে হবে দান হিসেবে, সদকা হিসেবে। হাদিসে 5টি দ্রব্যের কথা উল্লেখ আছে, খাদ্য দ্রব্যের কথা উল্লেখ আছে। গম বা আটা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গম বা আটার অর্ধসা সদকায়ে ফিতরা হিসেবে দান করতেন। সা শব্দটা, সা হলো এটা একটা পরিমাপের একক। আমরা যেমন আমাদের দেশে কেজি বা সেরি বা আড়ি, আমরা বিভিন্ন পরিমাপের একক ব্যবহার করে থাকি। এখন আমাদের দেশে কি কেজিটা বেশি প্রচলিত, আগে সের বেশি প্রচলন ছিল, এখন হলো কেজি। দান মাপার ক্ষেত্রে আড়ি, এরকম আরও বিভিন্ন ধরনের মিটারের এখন মাপ আছে, বিভিন্ন পরিমাপ এখন আছে। এটা আরবদের একটা মাপ হলো, পরিমাপের একক হল সা। তাহলে আরবদের যে পরিমাপ যন্ত্র, পরিমাপের একক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গম বা আটা হলে সদকায়ে ফিতরা হিসেবে প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে অর্ধ কেজি বা কেজি বলতে পারবো না, চাই বলতে হবে, অর্ধ চা পরিমাণ গম বা আটা তিনি দান করতেন অভাবীদেরকে। তাহলে গম বা আটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ধ চা দিতেন গরিবদেরকে প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে। আর খেজুর, জব, কিশমিশ বা পনির এটা দুধ দিয়ে তৈরি এক ধরনের খাবার আরবদের। পনির, খেজুর, জব, কিশমিশ ও পনির এগুলো হলে একসা পরিমাণ দিতেন প্রত্যেক ব্যক্তির বিপরীতে। একসা পরিমাণ খেজুর, জব, কিশমিশ ও পনির দান করতেন সদকায়ে ফিতরা হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আধুনিক মাপ বর্তমান আমাদের যুগে, তাহলে মাপটা কেমন হবে? আরবদের যে রসুলের তৎকালীন যুগের যে চা, অর্ধ চা, গম বা আটা হলে অর্ধ চা দিতেন আল্লাহ রসুল। খেজুর, জব, কিশমিশ ও পনির হলে একসা পরিমাণ সদকা করতেন তিনি। তাহলে বর্তমান সময়ে আমরা কি মাপে দেব, কি পরিমাপে দেব? হানফি মাযহাবের মতে অর্ধ চা হলো 1 কেজি 660 গ্রাম। রসুলের যুগের যে গম বা আটার অর্ধ চা আল্লাহ রসুল যে দিতেন, বর্তমান সময়ে এই সার অর্ধ চার পরিমাপ হবে আমাদের বাংলাদেশি হিসেবে 1 কেজি 660 গ্রাম। 1 কেজি 660 গ্রাম, এটা সতর্কতার জন্য আমরা 2 কেজি ধরা হবে। তাহলে গম বা আটা হলে আমাদের হিসেবে সদকা হিসেবে দিতে হবে প্রায় 2 কেজি পরিমাণ দিতে হবে। আমরা যদি গম বা আটা দিয়ে কি করি,
সদকায়ে ফিতরে দান করে থাকি, আমাদের মিনিমাম 2 কেজি দিতে হবে, 2 কেজি বা 2 কেজির সম পরিমাণ টাকা দান করতে হবে। আর যদি তাহলে অর্ধ চা হলো 1 কেজি 660 গ্রাম। আর যদি আমরা খেজুর, জব, কিশমিশ বা পনিরের মূল্য ধরি, তাহলে তখন 1 সা হলো 3 কেজি। রসুল যে 1 সা দিতেন, খেজুর, জব, কিশমিশ, পনির যে 1 সা দিতেন, এই 1 সা হলো বর্তমান আমাদের বাংলাদেশের কেজি হিসাবে 3 কেজি 300 গ্রাম। 3 কেজি 300 গ্রাম। এটা কি খেজুর, জব, কিশমিশ ও পনির হলে 3 কেজি 300 গ্রাম দিতে হবে। এখন আমরা কি টাকা দিয়ে সদকায়ে ফিতরে দান আদায় করব, না খাদ্যশস্য দিয়ে? রসুল যে 5 ধরনের খাদ্যশস্য দিয়ে সদকায়ে ফিতরে আদায় করতেন, আমরা কি এখন রসুলের মতো খাদ্যশস্য দ্বারা দান করব, না তার সমপরিমাণ মূল্যটা দান করব? এখন বেশ কিছু আলেমরাও বলছে না, রসুলের সুন্নতের অনুসরণের জন্য হুবহু খাদ্যশস্যই দিতে হবে। রসুল যেই মাপে দিতেন ওই মাপ আমার দেশীয় পরিমাপের এককের হিসাব করেই দিতে হবে। কিন্তু আবার আমাদের হানফি মাযহাবে আবু হানিফা রাহমাতুল্লাহির মত হলো দফউল কিমতি আফদলু লিআন্নাহু আনফাউ লিল ফকিরি ফি হাযাজ জামানি। টাকা দেওয়া অধিক উত্তম, খাদ্যশস্য দেওয়ার চেয়ে টাকা দেওয়াটাই উত্তম, কারণ বর্তমান যুগে এটি দরিদ্রদের জন্য সবচেয়ে বেশি উপকারী। এখন আপনি খাদ্যশস্য দান করলেন, হয়তো তার পরিবার ওই খাদ্যটা এখন দরকার নেই, আবার ওটা বিক্রি করার জন্য তার বাজারে যেতে হবে, তার সময়ের অভাব হইতে পারে। যদি আপনি দিলেন কিন্তু ওই সময় ওটা বিক্রি করে টাকাটা সে তুলতে পারছে না, তাহলে সে কিছু কিনতে পারবে না। আপনি নগদ টাকাটাই যদি হিসাব করে দিয়ে দেন, তাহলে তার জন্য এটা তাৎক্ষণিক ব্যয় করা, কোনো কিছু কেনা, খাবার খরিদ করা বা কাপড় খরিদ করা তার জন্য সহজ হবে। তাহলে এটাই বেশি তাদের জন্য উপকারী, টাকাটা দিয়ে দেওয়া। হ্যাঁ, ফতোয়া শামিতেও একই কথা বলা হয়েছে, কারণ বর্তমান যুগে এটি দরিদ্রদের জন্য সবচেয়ে বেশি উপকারী। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সরাসরি অনুসরণে খাদ্য সামগ্রী খেজুর বা কিশমিশ দেওয়াও অত্যন্ত সওয়াবের কাজ। যদি দিতে পারেন আপনার কাছে, যদি এখন খাদ্যশস্য ওই ধরনের খাদ্যশস্য আমাদের বাংলাদেশে এখানে সহজলভ্য নয়, আবার ওটা কিনে দেওয়া, এটা তো আমার পক্ষে সম্ভব না, কারণ আমার বাড়িতে এগুলোর মজুদ নাই, আমাকে আবার এগুলো কিনে নিয়ে গিয়ে দিতে হবে। তাহলে টাকাটাই দেওয়া আমার বেস্ট। কিন্তু রাসূলের সুন্নাহ যদি আমি হুবহু অনুসরণ করি, তাহলে এগুলো কিনে দিতে হবে আমাকে। যদি সময় থাকে আমি দিতে পারি, যদি সময় না থাকে, এটা যদি বাজারে সহজলভ্য না হয় এইসব পণ্যগুলো, তাহলে আমি তাহলে টাকাটাই দিয়ে দেওয়াই বেস্ট। এখন বর্তমানে বাংলাদেশের বাজার দর অনুসারে এইসব পণ্যের 5 ধরনের পণ্যের বাজার মূল্য কত, সেই হিসেবে অর্ধ চা বা 1 সা পরিমাণ যদি দিতে হয় এই 5 ধরনের পণ্যের মূল্য, তাহলে বর্তমান বাজার দরে এখানে বরং বাংলাদেশ সরকার বা ইফা বা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, তারা বাজার দরটা কীভাবে নির্ধারণ করছে 2026 সালের বর্তমান বাজার দর অনুযায়ী ইসলামিক ফাউন্ডেশন 2026 সালের জন্য সর্বনিম্ন বা সর্বোচ্চ হার নির্ধারণ করেছে। আমি এটা অনলাইন থেকে তথ্যটা নিয়ে আসছি, পুরোপুরি আমি পাইনি পত্রপত্রিকায়, অনলাইনে যেটুকু আমি পাইলাম, বর্তমান সর্বনিম্ন আটা হিসেবে যদি দিয়ে থাকি আমি 115 টাকা দিতে হবে পার হেড। সর্বনিম্ন সদকায়ে ভিতরে সর্বনিম্ন পরিমাণ এই বছরের জন্য 115। এটা বাজার দর বাড়ে কমে কম বেশি হইতে পারে, পার হেড 115 টাকা ফিতরা দিতে হবে। যদি সর্বোচ্চ পনিরের বাজার হিসেবে যদি আমি ধরি, সর্বোচ্চ পনির যে দুধ দিয়ে তৈরি যে দুধের তৈরি যে পনিরের যদি সর্বোচ্চ মূল্য ধরি, এখন বর্তমান বাজার দর হিসেবে 2970 টাকা। তাহলে সর্বনিম্ন আটা হিসেবে ধরলে 115 টাকা, সর্বোচ্চ পনিরের মূল্য ধরলে 2970 টাকা। বাজার দরের পরিবর্তনের সাথে এই অঙ্ক কিছুটা কম বেশি হতে পারে। আদায়ের সময় ও উত্তম সময় কোনটা, এই সদকায়ে ফিতরা আদায় করা বা আদায় করার সময়টা কখন?
এবং উত্তম সময় কোনটা? সদকাতুল ফিতর ওয়াজিব হয় ঈদের দিন শবে সাদেকের পর, তবে রমজানের বেতর অগ্রিম আদায় করা জায়েজ। ওয়াল মুস্তাহাব্বু, এখানে বলা হয়েছে ফিকি কিতাবে সহিহ বুখারীতে বলা হয়েছে, সহিহ বুখারীর হাদিসে বলা হয়েছে ওয়াল মুস্তাহাব্বু আইয়ুহরিজাহান নাসু ক্বাবলাল হুরুজি ইলাল মুসাল্লা। এই যে সদকায়ে ফিতরা দেওয়ার মুস্তাহাব টাইমটা হলো, মুস্তাহাব সময়টা হলো মানুষ ঈদগাহে যাওয়ার আগেই, ঈদের নামাজ পড়ার জন্য যে আপনি ঈদগাহে যাবেন বা স্থানীয় মসজিদে গিয়ে যে ঈদের নামাজ আদায় করবেন, এই ঈদের নামাজে যাওয়ার আগেই যেন তারা এই সদকায়ে ফিতরা আদায় করে, সহিহ বুখারী। তাহলে মিনিমাম ঈদের নামাজে যাওয়ার আগে এটা দিয়ে দিতে হবে। এখন প্রশ্ন আসে, আমরা তো গরিব, এলাকার গরিব অসহায় মানুষকে এটা দান করব, তাহলে এখন প্রশ্ন আসে আপনার আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ গরিব থাকে, অসহায় থাকে, আপনি দূরবর্তী আত্মীয়দের না দিয়ে বা পাড়ার বা অন্য এলাকার বা নিজের পাড়ার অন্য যারা আপনার রক্ত সম্পর্কে আত্মীয় নয় তাদের না দিয়ে যদি আপনার আত্মীয় স্বজনের মধ্যে রক্ত সম্পর্কে আত্মীয়ের মধ্যে যদি কেউ থাকে তাদের সদকায়ে ফিতরা দেওয়া যাবে কি না? নিকট আত্মীয়দের ফিতরা দেওয়া কেবল জায়েজ নয় বরং উত্তম। তাহলে কোন নিকট আত্মীয়? এবং কথা হলো আপনার মা বাবা, আপনার যারা ঊর্ধ্বতন পুরুষ বা ঊর্ধ্বতন মুরব্বী সিনিয়র, যা আপনার পিতা, আপনার মা, এদেরকে আপনি সদকায়ে ফিতরা দিতে পারবেন না, কারণ এদের ভরণ পোষণের দায়িত্ব সন্তান হিসেবে আপনার উপর, আপনি তাদের সদকা দিতে পারেন না। এবং আপনার নিজের সন্তান, নিজের স্ত্রী, এদের দায়িত্ব আপনার উপর, সুতরাং আপনি তাদেরকে এই ধরনের সদকায়ে ফিতরা দিতে পারবেন না। হ্যাঁ, আপনার ভাই বোন, দুঃসম্পর্কের আত্মীয় যারা অভাবী, অবশ্যই তাদেরকে সদকায়ে ফিতরা দেওয়া যাবে। তো দেওয়া যাবে না নিজের মা বাবা, নিজের সন্তান এবং নিজের স্ত্রীকে সদকায়ে ফিতরা দেওয়া যাবে না, নিজের ভাই বোনকে দেওয়া যাবে। এরা যদি অভাবে থাকে, যাদের দায়িত্ব আপনার উপর নাই, তারা আলাদা হয়ে গেছে, তারা বা স্বাবলম্বী কিন্তু তারপরে তারা অভাবে আছে না, স্বাবলম্বী না, তারা আগে কি স্বাবলম্বীর কথা বলছি এটা সরি, স্বাবলম্বী না, তারা প্রাপ্তবয়স্ক, তাদের সংসার আলাদা, তারা নিজেরা চলে, তাদের দায়িত্ব আপনার উপর না, কিন্তু তারা অভাবে আছে। তাহলে আপনার এই সদকায়ে ফিতরার টাকাটা অন্য দূরবর্তী আত্মীয়কে না দিয়ে আপনার ভাইকে আপনি দিতে পারেন, বোনকে দিতে পারেন। কিন্তু যেই বোন ভাই না বালক, আপনার মা বাবা মরে গেছে, তাহলে ছোট ভাই বোনদের, অপ্রাপ্ত বয়স্ক ভাই বোন আপনার আছে, এগুলোর ভরণ পোষণের দায়িত্বটা আপনার উপর, সুতরাং তখন তাদের দিতে পারবে না। যখন তারা বালেক হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, সংসার আলাদা হয়ে গেছে কিন্তু অভাবে আছে, আপনি তাদেরকে সদকায়ে ফিতরা দিতে পারবেন, দেওয়াটাই সওয়াব। এর দ্বারা দুইটা জিনিস রক্ষা হয়, একটা হলো আপনি অভাবীদেরকে দান করলেন, আরেকটা হলো সেলা রহিমি, আত্মীয়তার বন্ধনকে অটুট রাখলেন। এখানে দুইটা সওয়াব পাবেন আপনি যদি আপনার নিকট আত্মীয়, ভাই বোন বা ঘনিষ্ঠ রক্তের সম্পর্কের আত্মীয়, যাদের ভরণ পোষণের দায়িত্ব এখন আপনার উপর নাই, তারা স্বতন্ত্র হয়ে গেছে, তারা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, এখন যে অন্য দূরবর্তী আত্মীয়কে না দিয়ে নিজের রক্তের সম্পর্কে আত্মীয়কে দেওয়ার মধ্যে দুইটা উপকার, একটা সদকার সওয়াব পাবেন, আর একটা সেলা রহমি, আত্মীয়তার বন্ধন রক্ষার, আত্মীয়তার বন্ধনকে অটুট রাখার একটা সওয়াব আপনি অবশ্যই পাবেন। তাহলে আত্মীয় স্বজনকে দেওয়ার মধ্যে দুইটা সওয়াব। এই কথাটা বলছে নিকট আত্মীয়দের ফিতরা দেওয়া কেবল জায়েজ নয় বরং উত্তম। এখানে সুনানে নাসাইর একটা হাদিসে বলা হয়েছে, as-সাদাকাতু আলাল মিসকিনি সাদাকা ওহিয়া আলা জির রহমি সিনতানি সাদাকাতুন ওয়া সিলাতুন। সাধারণ অভাবীকে দান করলে একটি সওয়াব, কিন্তু আত্মীয়কে দান করলে দুটি সওয়াব, একটি সদকার সওয়াব, অন্যটি আত্মীয়তার বন্ধন রক্ষা করার সওয়াব। সুনানে নাসাই হাদিস নম্বর 2582। তবে নিজের ঊর্ধ্বতন মা বাবা ও নিম্নতন সন্তান এবং স্ত্রীকে এই সদকায়ে ফিতরা দেওয়া যাবে না। তাহলে মৃত ব্যক্তির পক্ষ থেকে সদকায়ে ফিতরা দিতে হবে কিনা? যদি কেউ শবে সাদেকের আগে মারা যায়, ঈদের দিন শাওয়ালের 1ম তারিখ শবে সাদেকের আগে যদি কেউ মারা যায়, তার উপর ফিতরা নেই। কোনো ব্যক্তি
ঈদুল ফিতরের দিন শবে সাদিকের আগে মারা গেছে, তাহলে তার জন্য আর সৎকে ফিতরা দিতে হবে না। যদি শবে সাদিকের পরে মারা যায়, তাহলে তার সম্পদ থেকে আদায় করা উত্তম। ওই মৃত ব্যক্তির সম্পদ থেকে কি সৎকায় ফিতরা দেওয়াটা উত্তম। যদি তার সম্পদ না থাকে, আপনি তার সন্তান বা ঘনিষ্ঠ, আপনি রক্ত সম্পর্কের আত্মীয়, আপনি সামর্থ্যবান, তাহলে তার পক্ষ থেকে দেওয়াটা সব দিতে পারেন। তার সম্পদ না থাকলেও আপনি তার পক্ষ থেকে দিতে পারেন। অনাদায়ী ফিতরা, আপনি এই বছরও দেননি, এর আগের বছরও দেননি, কয়েক বছর আপনি সৎকায় ফিতরা অবহেলা করে, অলসতা করে, কৃপণতা করে, অথবা আপনার সামর্থ্য ছিল অথবা সামর্থ্য ছিল না, কিন্তু এখন আপনি সচ্ছল হয়েছেন, অতীতের ফিতরা বাকি আছে, তাহলে তার বিধান কি? কারো যদি পূর্বের কয়েক বছরের ফিতরা জমা থাকে, দেওয়া হয় নাই, কেউ অলসতা করে দেয় না, কেউ কৃপণতা করে দেয় না, অবহেলা করে দেয় না, এখন আপনার যথেষ্ট টাকা আছে, তাহলে অতীতের ফিতরা যদি বাকি থাকে, জমা থাকে, তবে তা দ্রুত আদায় করা ওয়াজিব। এই সৎকায় ফিতরা বাকি রাখা ঠিক না। এখন যারা প্রবাসী, একজন বাঙালি, কিন্তু সে থাকে কোথায়? সৌদি আরবে থাকে, ইরাকে থাকে, ইরানে থাকে, অন্য কোনো উন্নত দেশে থাকে, লন্ডন থাকে, আমেরিকা থাকে, তাহলে প্রবাসী ব্যক্তি যে দেশে আছেন, সে দেশের বাজার দর অনুযায়ী ফিতরা হিসাব করবেন। তাহলে যে আপনি বাংলাদেশে নাগরিক থাকেন কিন্তু বিদেশে, তাহলে আপনি ফিতরা দিবেন সেই দেশের বাজার দর অনুসারে। আপনি বাঙালি বলে বাংলাদেশে বাজার দর কম, আপনি এই দেশের হিসাবে দিলে হবে না, ওই দেশের টাকার মান অনুসারে আপনি কি দিবেন? সদকায়ে ফিতরা দিবেন। সদকাতুল ফিতর আমাদের সিয়ামকে, আমাদের রোজাকে পূর্ণতা দান করে এবং সমাজের দরিদ্র মানুষের মুখে হাসি ফোটায়। এই পূর্ণাঙ্গ আলোচনার মাধ্যমে তাহলে আমরা এটাই আপনাদের এই আলোচনাটাকে পুরোপুরি পূর্ণাঙ্গ বলতে পারবো না। আমার যতটুকু মনে হয় যে বিষয়গুলো মূলত আমাদের জানা দরকার সদকায়ে ফিতরা সম্বন্ধে, আমাদের মনে যে প্রশ্নগুলো মনে জাগে সদকায়ে ফিতরার কী কী বিধান, আমার মনে যতটুকু আসছে আমি মনে করছি এই বিষয়গুলো জানাইলে মোটামুটি এনাফ আমি মনে করতেছি। এছাড়াও আরও বিভিন্ন প্রশ্ন আপনাদের মনে উদয় হতে পারে। তা যাই হোক, আমি বলতে চাচ্ছি এই সদকায়ে ফিতরা আমরা মূলত রোজার মধ্যে আমাদের যে অসংখ্য ত্রুটি হয়ে যায়, মকরুহ হয়ে যায়, রোজা বিরোধী, বিধিবিধান বিরোধী অনেক কাজ আমাদের দ্বারা সংগঠিত হয়, এবাদতের মধ্যে যে কিছুটা ত্রুটি হয়েছে সিয়াম সাধনার মধ্যে, এই ত্রুটিটা কিছুটা কী করে দেয়, রিকভার করে, কিছুটা পূর্ণতা দান করে। তাহলে আমাদের রোজার মধ্যে যে নিঃস্বাকৃত ত্রুটিগুলো হয়ে গেছে সিয়াম সাধনা ইবাদতের ক্ষেত্রে, এই অপূর্ণাঙ্গতাকে পূর্ণতা এনে দেয় সদকায়ে ফিতরা। এবং আমাদের দেশে যে লাখ লাখ অভাবী মানুষ, আমার দ্বারা যতটুকু এই সদকায়ে ফিতরার মাধ্যমে যে অল্প এই কিছু টাকা, 115 টাকা বা যত, এর দ্বারা যদি একজন গরিব মানুষ সে যদি একবেলা একটু ভালোভাবে খাইতে পারে, একটা নতুন কাপড় কিনতে পারে, তার মনে যদি একটু আনন্দ আসে, এটাই আমাদের আসল প্রাপ্য, এটাই আসল আনন্দ। এবং আমার দ্বারা যতটুকু সম্ভব আমি অতটুকু হেল্প আমি করলাম। হয়তো বড় ধরনের সাহায্য আমি গরিব অসহায় এই সমাজের মানুষগুলোর জন্য কিছু করতে পারছি না, এই 115 টাকা পার হেড টাকা দিয়ে যদি আমি কিছুটাও সমাজের গরিব অসহায় মানুষের উপকারে আসতে পারি, এটাই আমাদের আসল পাওনা। আল্লাহ সবাইকে হেফাজত করুক, সবাইকে গরিব অসহায়, এদেশের গরিব অসহায় নিঃস্ব মানুষের পক্ষে দাঁড়ানোর তৌফিক দান করুন। অমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।